কুখ্যাত দুষ্কৃতী সাদ্দামের বাড়ির বেডরুমের নিচে টানেল, আর সেই টানেল ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তুলে আনছি আমরা। সাদ্দামের বাড়ির সুড়ঙ্গ রাজ্য জুড়ে এখন শোরগোল ফেলে দিয়েছে, কারণ এই রাজ্যে সম্প্রতি এরকম ছবি দেখাই যায়নি বললে চলে। কুখ্যাত সাদ্দামের কাণ্ড কারখানা উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। এই হলো সেই সুড়ঙ্গ, আর সাদ্দামের কাছে এটা একমাত্র তার বিকল্প পথ। তার কারণ সে আগে থেকেই ভেবেছিল যে কোনো রকম কোনো ঘটনা ঘটলে তার একমাত্র বাঁচার পথ হতে পারে এই সুড়ঙ্গ। একেবারে বাড়ির যে খাট দেখে বোঝা যাবে না যে একজন ব্যক্তি শোয়ে তার তলায় এত বড় একটা কাণ্ড। সেই বাড়ির খাট সরালেই ঠিক এইখান থেকে যে খাট রয়েছে এই দেওয়ালের ওই পারে, সেই খাটের সরালেই দেখা যাচ্ছে এই সুড়ঙ্গ, যেই সুড়ঙ্গ ধরে সরাসরি একেবারে খাল, এবং তারপর সেখান থেকে অনায়াসে তার মতো পগার পার। যখন পুলিশ এসছে তখন সে বাইরে দেখেছে পুলিশ, আর নিজে ঘরের মধ্যে দেখা যাচ্ছে যে তার যে বাড়ি, একেবারে বাড়ির পেছনের দিকের অংশে আমরা এসছি, একেবারে বাড়ির পেছনের দিকে অনেকটা জঙ্গল এবং নতুন একটা কনস্ট্রাকশন হচ্ছে। সুতরাং এই জায়গাটা কোনোভাবেই তারা কি কথা বলছেন, কাদের সঙ্গে কথা বলছেন এবং সে কি পরিকল্পনা করছে, প্রতিবেশী গুণাক করে যে টের পাবে না, তার কোনো প্রতিবেশীই নেই। পুলিশ এখন এটাই জানার চেষ্টা করছে যে এই জায়গাটায় ডান দিক এবং বাঁ দিক কোন দিকে যাওয়া যায়, কীভাবে পদ্ধতিতে যাওয়া যায় এবং কোন রাস্তা ধরে সে চলে গেছে। পুলিশের কাছে কার্যত এখন এই রুট ম্যাপ খোঁজা একেবারে যথেষ্ট কঠিন বিষয়, এবং পুলিশ এটাই জানার চেষ্টা করছে যে এই সুড়ঙ্গ এখানে আর কার কার বাড়িতে রয়েছে, না একমাত্র সাদ্দামের বাড়িতে এই সুড়ঙ্গ রয়েছে। ক্যামেরা কল্যাণের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, TV9 বাংলায় আপনাকে স্বাগত। দীপাঞ্জন বাবু, আজকে যখন এই সাদ্দামের খবর আমরা করছি তখন বারবার তুলনা হিসাবে আর একটাই নাম উঠে আসছে, সেটা হলো সাদ্দাম হোসেনের নাম। আপনারও কি তাই মনে হয়? দেখুন, আমি ইরাকের সাদ্দাম হোসেনের কথা বলতে চাইছি না, কিন্তু এখানে যে এই যে সাদ্দাম হোসেন, এরা কোনো তো বিচ্ছিন্ন ঘটনা নয়। সাদ্দামই বলুন, শেখ শাহজাহান বলুন, অথবা এই যে জয়ন্ত না জায়ান্ট কি নাম আসছে তার কথাই বলুন, এরা একটা নির্দিষ্ট সামাজিক রাজনৈতিক পরিবেশের ফসল। যেটা আমি টেরোরিজমের ব্যাপারেও বলি, এবং এই ধরনের যারা অপরাধী বা এরা মানে একটা আন্তর্জাতিক লেভেলের অপরাধী, এরা এই শেখ শাহজাহান বলুন, সাদ্দাম বলুন, এখন এরা এদের জন্য একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্টের কথা আমি সবসময় বলি, যে সহযোগী পরিবেশ, সেই পরিবেশের সুযোগ নেয়। নাহলে লোকাল পুলিশ, তাদের কাছে কোনো খবর নেই, তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নেই যে সাদ্দাম এরকম ভাবে সাদ্দাম হয়ে উঠছে। তো এটা তো পুলিশ প্রশাসনকে এবার এটা সিদ্ধান্ত নিতে হবে যে এটা তো বারবার করে এই যে একটার পর একটা বিভিন্ন জায়গা থেকে নাম বেরিয়ে আসছে, তাদের কীর্তিকলাপ আসছে, টেলিভিশন চ্যানেলে সারা বাংলার মানুষ দেখছে, এটা মোটেও ভালো বিজ্ঞাপন নয় পশ্চিমবঙ্গ পুলিশের জন্য। দীপাঞ্জন দা, প্রশ্ন তো এখানেই উঠছে যে যদি সাদ্দামের পরিবারের লোকজন পুলিশ যখন রেড করতে গিয়েছিল গুলি না চালাতো, পুলিশ যদি আরো ডিপলি এটাকে ইনকোয়ারি না করতো, তাহলে হয়তো সাদ্দামের বেডরুমের নিচে যে একটা আস্ত সুড়ঙ্গ লুকিয়ে রয়েছে এবং সেই সুড়ঙ্গের যোগ যে রয়েছে তার বাড়ির পাশের খালে, সেখানে সেই যোগাযোগটাই তো এস্টাবলিশ করা যেত না? আপনিও তো ইন্টেলিজেন্স কর্তা হিসাবে কাজ করেছেন দীর্ঘদিন, আপনার কি মনে হয় না যেটা এটা পুলিশের ব্যাপক ইন্টেলিজেন্স ফেলিওর? না, আমি তো এটা শুরুতেই বললাম, ব্যাপক ইন্টেলিজেন্স ফেলিওর নয়। পুলিশকে এই যে দুটো জিনিস, একটা হচ্ছে পুলিশ তারা ফেল হয়েছে, আর একটা হচ্ছে পুলিশকে ডিঅ্যাক্টিভেট করে রাখা হয়েছে, তাদের করতে দেওয়া হচ্ছে না। তাহলে আপনি দেখুন, ইডির অফিসিয়ালদের উপর আক্রমণ না হলে এই যে শেখ শাহজাহান এবং তার সাম্রাজ্য নিয়ে এত কথা হচ্ছে, বাংলার মানুষ জানতে পারতো? এটা কি ওই পুলিশ মেজার থানা জানতে পারতো না? দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনা পুলিশ প্রশাসন জানতো না? বা এখানে কুলতলিতে যে একটা সাদ্দাম হয়ে রয়েছে, এটা যে আরেকটা ইরাক বানিয়ে তুলছে, এগুলো পুলিশের কাছে খবর নেই? নিশ্চয়ই আছে, কিন্তু তাদের ডিঅ্যাক্টিভেট করে রাখা হচ্ছে। এখন প্রশাসনের সর্বোচ্চ মহল থেকে এটা খুব একটা ক্লিয়ার মেসেজ যাওয়া উচিত যে যা হয়েছে হয়েছে, এনাফ ইজ এনাফ। একটা সময় পুলিশকে এবার ঘুরে দাঁড়াতে হবে, না হলে এই জিনিসগুলো হতেই থাকবে এবং পুলিশের বদনাম হবেই, কারণ এন্ড অফ দ্য ডে পুলিশকেই ফেস করতে হচ্ছে সবকিছু। আপনাকে অনেক ধন্যবাদ দীপাঞ্জন বাবু। প্রাক্তন সেনা এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। যে খবরে আমরা নজর রেখেছিলাম, এই সাদ্দামের বাড়ির লাগোয়া
খালে এবার নজর এসেছে এক ডিঙি। খাল পারাপারে শুধু সুড়ঙ্গ নয়, ভরসা ছিল ছোট ডিঙিও। এই ডিঙি বেই চোখের নিমেষে খাল পারাপারের ব্যবস্থা ছিল। তারপরেই জঙ্গলের মধ্যে দিয়ে কি সোজা পালিয়ে যাওয়ার পথ? তদন্তে নেমে উদ্ধার হওয়া এই ডিঙিকে ঘিরেই এখন বাড়ছে রহস্য। আমার একেবারে ঠিক পিছন নেই, এটাই কিন্তু সাদ্দাম সর্দারের বসত বাড়ি, আর তার সঙ্গে সঙ্গে গোয়ালঘর, রান্নাঘর রয়েছে। আর এই বাড়ির সঙ্গেই লাগোয়া এখান থেকে এই খালটি বয়ে গিয়েছে। আর বাড়ির সঙ্গেই ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে গোপন সুড়ঙ্গের। কিন্তু আমাদের ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে শুধু সুড়ঙ্গ নয়, একটি ডিঙি নৌকার মতন একটি বস্তু রয়েছে, যেটা দিয়ে সহজেই প্রয়োজনে খালের এপার থেকে ওপারে সহজেই চলে যাওয়া যাবে। এবং এটা কিন্তু খালের জলেই ভাসছে এবং দুদিকে কিন্তু রয়েছে দড়ি দিয়ে বাঁধা। আমরা দেখব যে এই দড়ি ধরে এইভাবে যদি টানা যায় তাহলে কিন্তু সহজে সেটাকে যেমন এপারে নিয়ে আসা যাবে, আবার ওই দিক থেকেও টেনে নিলে একইভাবে চলে যাওয়া যাবে। ফলে সাদ্দাম শুধু যে গোপন সুড়ঙ্গের ওপরই ভরসা ছিল না, এই যে খাল টপকানোর জন্য এই জলেতে ভাসমান একটি ডিঙি নৌকার মতন একটি বস্তু এখানে রেখেছিল, এটা কিন্তু তারই প্রমাণ। কুলতলি থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।